নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ প্রথমবার বন্ধুর সাথে বাইকে করে যাচ্ছি ডি বাপি বিরিয়ানি খেতে। আজও আপনারা ট্রেন জার্নি দেখতে পারবেন, বা আপনাদেরকে আজকে দেখাবো বাইক রাইডিং। ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে আর একটা বিখ্যাত বিরিয়ানি দোকান, যার নাম হলো ডি বাপি বা ডলি বাপি বিরিয়ানি। ব্যারাকপুরকে বিরিয়ানির হাব বলা হয়, আর এদিকের বিরিয়ানি পুরো ওয়েস্ট বেঙ্গলে ফেমাস আছে। তার মধ্যে একটা হলো দাদা বৌদি বিরিয়ানি আর একটা হলো ডি বাপি বিরিয়ানি। এর আগে দাদা বৌদি রেস্টুরেন্টে ব্লগ বানিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশানে থাকলো। এখন আমি বাইকে করে পৌঁছলাম মানিকতলা মোড়। ট্রেনে করে শিয়ালদা দিয়ে ব্যারাকপুরে দূরত্ব হলো 22 কিলোমিটার, আর যদি বাইকে করে যান তো শিয়ালদা দিয়ে আপনার দূরত্ব পড়বে ওই মোট 30 দিয়ে 32 কিলোমিটার কাছাকাছি। সময় আপনার লাগবে 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি। আর এই ভিডিওর নিচে ডি বাপির রেস্টুরেন্টে লোকেশন দিয়ে দিব, যদি আপনাদেরকে বুঝতে কিছু অসুবিধা হয় তাই ওই ম্যাপটা ফলো করে আপনারা অনেকেই সহজে ডি বাপি পর্যন্ত যেতে পারেন। আসছে গ্রে স্ট্রিট বা খান্না মোড়। ডান দিক রাস্তা চলে গেছে শ্যামবাজার দিকে, আর বাঁ দিক রাস্তা চলে গেছে উল্টোডাঙ্গা দিকে। আসছে শ্যামবাজার পাঁচমাথা মোড়। সোজা যে রাস্তা আছে ওটা চলে গেছে বিটি রোড বা ব্যারাকপুর ট্যাঙ্ক রোড। আর ডান দিকে যে রাস্তা গেছে ওটা গেছে আরজিকল। আর বাঁ দিকে যে রাস্তা গেছে ওটা চলে গেছে সেন্ট্রাল এভিনিউ রোডে বা গ্রিস অ্যাভিনিউ আপনারা বলতে পারেন। বিখ্যাত গোলবাড়ি মটন কষার এদিকার অনেকটাই নাম করা, অনেক দূর দূর দিয়ে লোক আসে এদিকার মটন কষা খাতে। যদি আপনারা ভিডিওতে কমেন্ট করেন কি এর উপরেও ভিডিও চাই, তো এরপরে এই রেস্টুরেন্টের উপরেও আমি ভিডিও বানাবো। আসছে হেমন্ত সেতু। প্রায় 2 বছর হয়েছে এই ব্রিজের নির্মাণ হওয়া। নিচন দিয়ে গেছে কলকাতা সার্কুলার ট্রেনের লাইন, গিয়ে কানেক্ট হয়েছে কলকাতা স্টেশনকে। ভিডিওটা কন্টিনিউ করছি আমি ডাইরেক্ট বিবাপি রেস্টুরেন্ট গিয়ে। যদি সব রাস্তা দেখাই তো ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। এসে গেছি নিজের গন্তব্যে ডি বাপি বিরিয়ানি। প্রায় বাড়ি দিয়ে এদিকে আসতে টাইম লাগলো 1 ঘন্টা 30 মিনিট। চলো আপনাদেরকে ভিতরে অ্যাম্বিশনগুলো দেখাই। ভিতর দিক অ্যাম্বিশনটা কিছু এরকম আছে, একটা সিঁড়ি লাগা আছে আর 3x3 সিট অ্যারেঞ্জমেন্ট আছে। অনেকটা বড় স্পেস নেই, বাট রেস্টুরেন্টটা এসি রেস্টুরেন্ট। বিরিয়ানিটা আসুক আপনাদেরকে দেখাচ্ছি।
আর একটা কথা, আগে আমাদেরকে টোকেন করাতে হলো খাওয়ার আগে, আর আমাদের বিল হলো 670 টাকা ইনক্লুডিং জিএসটি। আর এটাই হলো ডিমবাপির বিরিয়ানি। কোয়ান্টিটি বেশ ভালোই আছে, একটা নিলে দুজনের হয়ে যাবে। প্লাস সাথে স্যালাড আছে, সাথে গ্রিন চাটনি। আর রাইস পরে চাইলে আনলিমিটেড যত মন তত দিবে। এবার আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি। কাজ শেষ হওয়ার কারণে কালকে ভিডিও এন্ড করা ভুলে গেছিলাম, আর তাই আজকে দিয়ে আমি ভিডিওটাকে কন্টিনিউ করেছি। আর প্রথমে এন্টার করবেন যা আপনারা খাওয়া দাওয়া করবেন, তার চার্জেস প্রথমে টোকেনের হিসাব দিয়ে ওরা কেটে নেবে। এরকম বড় বড় রেস্টুরেন্টে গেছি, তা এরকম হয়নি। এর দিয়েও আগে আমি দাদা বৌদির বিরিয়ানি ভিডিও বানিয়েছি, তার ব্লগ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেদিকেও এই নিয়ম নেই যে প্রথমে টাকা চার্জ করে নেবা। এবার আসি আমি বিরিয়ানি কোয়ান্টিটির উপর। তো বিরিয়ানির কোয়ান্টিটি বেশ ভালো, একটা বিরিয়ানি নিলে দুজন আরাম দিয়ে খাই নেবে, যত মন তত এক্সট্রা রাইস চাইলে ওরা দেবে। আর এবার আসি আমরা টেস্টের উপরে। তো যেরকম আপনারা ঘরে ঘি ভাত খেয়েছেন না, ঠিক ওরকমই। মটনের সাইজ বেশ ভালো আর বেশ লাজিজ ছিল, অনেকটাই সফট আর জুসি। বাট টেস্টের হিসাবে আর প্রাইসে অনেকটাই তফাৎ আছে। আমি খেয়েছি দাদা বৌদি বিরিয়ানি, তার টেস্ট অনেকটা আলাদা ভালো, বাট এই কোয়ালিটি হিসাবে এই প্রাইসটা জাস্টিফাই করে না। এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন থাকলো। আর আপনাদেরকে এই টাইপ অফ ব্লগ কীরকম লাগছে তো যদি কমেন্ট বক্সে জানান। আর আপনারা যদি ডি বাপি বিরিয়ানি দোকানে গেছে হবেন আর আপনার কীরকম লেগেছে কমেন্ট বক্সে জরুর জানান। তাই আজকে ব্লগ শেষ করছি আমি এদিকেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন ট্রেন জার্নির সাথে। তখন পর্যন্ত জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।